যে জিনিসটা ছিল ৩ বছর আগে যে স্ক্যাম হয়েছিল, এর পরবর্তীতে আপনারা জানেন যে অনেক প্রতিষ্ঠানের যারা মালিকরা তারা দেশ থেকে পালিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কেউ কেউ আপনার আপনার কি বলে যে আমাদের যে আইনের আওতায় চলে এসেছে, অনেকে জেল খেটেছে। এরকম একটা অবস্থায় যেটি চ্যালেঞ্জ ছিল যে আমাদের পেমেন্ট গেটওয়ে, আপনারা জানেন যে আপনাদের এসকোয়ার সার্ভিস যেটা চালু হয়েছে সেটা 1 জুলাই 2021-এ, সেখানে অলমোস্ট প্রায় 530 বা 535 কোটি টাকার মতো আটকা পড়ে গেল এবং তখন আপনার রাস্তায় মানুষজন নেমে গেল। এই অবস্থা থেকে এখন অনেকটাই বেরিয়ে আসা হয়েছে এবং আমরা সেই টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের আলোকে এখন পর্যন্ত 407 কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। 127 কোটি টাকা এখনও আপনার ফেরত দেওয়া যায়নি। অনেকে যারা জেলে ছিল তারা দেশ বেরিয়ে এসেছে, তারা বিজনেসে ফিরে এসেছে। চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে বিজনেসে ফিরে আসা যায়। এরপরও কিন্তু মানুষের বিস্তর অভিযোগ আছে এবং আপনারা জানেন যে এখানে বাণিজ্য মন্ত্রণালয় মূলত এখানে যেটি সিদ্ধান্ত নেয় সেটি হলো অনেকটাই অ্যাডভোকেসি টাইপের এবং তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু আছে, সিআইডির ইস্যু আছে, সেগুলো কিন্তু অন্যদের দিয়ে বাস্তবায়ন করতে হয়। তো এরকম একটা পর্যায়ে আপনারা আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে নূতন যে সরকার গঠন হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের নূতন প্রতিমন্ত্রী মহোদয় জনাব আহসানুল ইসলাম টিপু এমপি মহোদয়, তিনি এই বিষয়টিকে অনেকটা তিনি এটা তার নলেজে এসেছে এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই বিষয়টা নিয়েও অনেকটা ক্ষেত্রেই আমি বলবো যে যেহেতু এখনও অনেক কাস্টমাররা বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলে, অনেকেই অভিযোগ করছে বা এরকম, সেখানে এটা নিষ্পত্তি যেটা 127 কোটি টাকা ছাড়াও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকে যে পেমেন্টগুলো আছে এগুলো এখনও অনেক ক্ষেত্রে নিষ্পত্তি করা যায়নি। তখন মন্ত্রী মহোদয়, যেহেতু আমাদের এখানে ভোক্তা অধিকারের অনেক অভিযোগ আছে, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি করা যায়নি, তখন মন্ত্রী মহোদয় আমাকে একটা দায়িত্ব দিলেন যে এই টাস্কফোর্সের যারা আছে বা টেকনিক্যাল কমিটির সহ আদার্স যারা আছে তাদেরকে নিয়ে বসার জন্য, এবং সেটা নিয়ে আমরা আজকে একটা বড় ধরনের মিটিং করলাম। আমরা 16টা মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আছে প্রতিটা রেজুলেশন আমরা সেটি রিভিউ করলাম। রিভিউ করে মূলত যে জিনিসটা মন্ত্রী মহোদয় আমাকে যেটা দায়িত্ব দিয়েছেন যে আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রণালয়কে দিতে হবে এই সমস্ত কিছু স্ট্যাটাসটা, সেটার জন্যই আজকে আমরা বসেছি। সেখানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই রিপোর্টটা তৈরি করার জন্য এই বড় যে কমিটি আছে তার পক্ষে তো আসলে সবাই মিলে দরকার নেই। যারা কনসার্ন আছে, বিশেষ করে আমাদের ভোক্তা অধিকারের যে এখানে পরিচালক আছেন জনাব মনোয়ারের নেতৃত্বে, এখানে আমাদের সাইদ সাহেব যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছে, তিনিও এখানে কোচার হিসেবে থাকবেন, ই ক্যাবের প্রতিনিধি থাকবেন, আর আমাদের বড় দুটি প্রতিষ্ঠান ইভ্যালি এবং কিউকমের যারা কর্ণধাররা আছেন তারা থাকবেন, আর পেমেন্ট গেটওয়ের ফস্টার এবং এসএসএল কমার্স প্রয়োজনে সূর্যপেও থাকবে, আর আমাদের এখানে হাসান সাহেব আছে আমাদের এই বিষয়গুলো দেখে। এই কমিটি আমরা একটা টাইমলাইন করে দিয়েছি 15 ওয়ার্কিং ডের মধ্যে তারা এই 127 কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্টটা আমাদের আজকের সিদ্ধান্তের আলোকে একটা রেজুলেশন আমরা আজকে বা কালকের মধ্যে করে ফেলবো, আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব। এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত নেবেন।